সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক আমার প্রাণপ্রিয় ভাই সোহেল ভাইকে আমি ওনার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকে আয়োজিত কক্সবাজার জেলা মুক্তিযুদ্ধ সংসদ সংগ্রাম কমিটি কর্তৃক সারা দেশে কোটার নামে যে নৈরাজ্য হচ্ছে তার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন কক্সবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব কাইসারুল হক জোয়ান। আরো উপস্থিত রয়েছেন মুক্তিযুদ্ধ সংসদ সংগ্রাম কমান্ডের কেন্দ্রীয় জেলার নেতৃবৃন্দ এবং আরো উপস্থিত রয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চ কক্সবাজার জেলার সম্মানিত সভাপতি এবং তাদের মানিক সহ আরো অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমি আজকের এই প্রতিবাদী সভা থেকে হুঁশিয়ারি নিয়ে বলতে চাই, সারা দেশে যখন বাংলাদেশ সরকার তথা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখন দুর্নীতি ও ঘুষ বিরোধী অভিযান যখন পরিচালিত হচ্ছে, দেশে যখন দুর্নীতিবাজরা যখন তাদের করতে ঢুকে যাচ্ছে, দুর্নীতিবাজ বড় বড় যখন সামনে নিয়ে আসা হচ্ছে, সেই মুহূর্তে আজকে এই ভোটার নাম দিয়ে দেশের যে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, এই জামাত বিএনপির এজেন্ডারা, যে রাজাকারের এজেন্ডারা এখনো তাদের সেই কর্ম থেকে সরে না গিয়ে তাদের সেই রাজাকারের আগের 1971 সালে এই স্বাধীনতার বিরুদ্ধে যে চক্রান্ত তারা করেছিল, সেই চক্রান্ত তারা এখনো অব্যাহত রেখেছে। তারা আজকে বাংলা একটা স্বনির্ভর বাংলাদেশ, একটা স্মার্ট বাংলাদেশের দিকে যখন বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে এসে এই বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে এই জামাত বিএনপি রাজাকারের তাদের সন্তানেরা আবার এই বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার লক্ষ্যে, দেশকে আবারও পিছিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তারা যে অপপ্রচারে লিপ্ত হয়েছে, যে কোটার নাম নিয়ে দেশে যে নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে, আমি তীব্র প্রতিবাদ জানাই। আমাদের এই আজকের এই র্যালি থেকে আমি তাদের এই আন্দোলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমি আজকে সকালে নির্মূল দিয়ে যখন আসি, আমি আবেগে আপ্লুত হয়ে গেছি। আমি চিন্তা করতে যারা নিজেরাই যে আমি কে তুমি কে, রাজাকার কিভাবে একটা বাংলাদেশের সন্তান এখন সাধারণ ছাত্রছাত্রীদের মুখ দিয়েও সেই রাজাকারের সন্তানেরা রাজাকার মুখ দিয়ে বের করে নিচ্ছে, আমি আবেগ আপ্লুত। অতএব আমি আজকে থেকে এই রাজাকারের স্থান এই বাংলাদেশে হবে না, এই বঙ্গবন্ধু বাংলায় কোন রাজাকারের সন্তানের ঠাঁই নাই। এর আগে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয়